নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আমাদের মন্দারমণিতে। বাঙালির যে গুটি কয়েক ঘোরার জায়গা আছে, বিশেষ করে তার মধ্যে দীঘা মন্দারমণি তো এক নম্বর। আজকে আবার বেরিয়ে পড়েছি আমরা নতুন একটা গন্তব্যের দিকে। আজকে হচ্ছে মন্দারমণি, একটুখানি ঘুরে আসার জন্য। আজকে শুক্রবার 15 তারিখ মে মাসে বেরিয়ে পড়েছি মন্দারমণির দিকে। মন্দারমণি থাকার ইচ্ছা আছে, দেখা যাক কিরকম হয় সব কিছু। এই এখন বাজে 10টা নাগাদ বেরিয়েছি আমরা, আর আশা করি 4টের মধ্যে আমরা পৌঁছে যাব। আশা করি আমরা 4টের মধ্যে পৌঁছে যাব। এই হলো ব্যাপার, সব কিছু ঠিকঠাক আছে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজন, আমি, বাবা, মা। আর রাস্তায় একটু জ্যাম আছে, যে শুক্রবার যদিও একটু তো জ্যাম থাকবেই, রোববারের মতন অতটা ফাঁকা না, তবে ঠিক আছে। এই সামনে ঢোলগড় টোল ট্যাক্স আসছে, ব্যাস। এসে গেলাম কোলাঘাটে, এই ব্রিজে উঠে পড়েছি। কেএফসি কাছাকাছি, কেএফসিতে ঢুকবো এবারে। মোটামুটি 45 কিলোমিটার চালানো হয়ে গেল, খাওয়া হয়ে গেল আমাদের কেএফসিতে খেয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তেল নিতে হবে, কোলাঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি এবারে, তেল নিতে হবে। বাইরে বিশাল গরম, বুঝতে পেরেছেন তো। তবে যাই হোক, দুদিন একটু রিল্যাক্সে কাটানোর জন্য বেরোনো। আর রাস্তাঘাট এখানে তো মোটামুটি ফাঁকাই দেখছি, কিন্তু ভিড় আছে, গাড়ি প্রচুর আসছে, খাচ্ছে যাচ্ছে, সব কিছুই করছে। এরপরে হচ্ছে একবার চা ব্রেক হবে, তারপর ডাইরেক্ট আমরা চলে যাব। আমরা এলাম, এটা তমলুক টোল প্লাজা ক্রস করছি এখন আমরা। তমলুক টোল প্লাজা এসে ক্রস করছি। রাস্তাঘাটে সেরকম আর জাম নেই। কোলাঘাটে যে কেএফসি আছে, কেএফসি কিন্তু আগে যে কটা ওই মেন লেন থেকে ঢোকার জায়গা ছিল বন্ধ করে দিচ্ছে। যেই লেনে পাবেন ঢোকার জায়গা ঢুকে পড়বেন, সব লেন বন্ধ করে দিচ্ছে আমাদের। আমি তো বুঝতে পারিনি, সেই গিয়ে আবার ওইখান থেকে ইউটার্ন মেরে আসতে হয়েছে, বুঝতে পেরেছেন তো। এই হচ্ছে ব্যাপার। চলুন আবার নন্দকুমারে গিয়ে দেখা হবে। রাস্তার কি দেখবেন। আমরা নন্দকুমার এসে গেলাম, আর এখান থেকে 76 কিলোমিটার। এইখান থেকে ধরুন আরও সময় দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। এখান থেকে আরও 1 ঘন্টা 40 মিনিট যেতে লাগবে। এ হচ্ছে এবারই ছাড়লো, এবার আস্তে আস্তে এগোবো নন্দকুমার থেকে দীঘা রাস্তা। এই নন্দকুমার আসতে কলকাতা থেকে আপনার 3টে টোল পড়বে। একটা রাজচন্দ্রপুরের টোল পড়বে, বা দ্বিতীয় হুগলি সেতুর টোল পড়বে, একটা ধুলোগড়ের টোল পড়বে, একটা তমলুকের টোল পড়বে। আর যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে 2টো টোল পড়বে, একটা ধুলোগড়ের টোল প্লাজা, একটা তমলুকের টোল প্লাজা। এরপরে কিন্তু আর কোনো টোল নেই, একটা তৈরি হচ্ছে, এখনো চালু হয়নি। এই ডাব খাওয়া চলছে আমাদের রাস্তার ধারে, ডাব কাটছে। দীঘায় গেলে রাস্তার ধারে অনেক এরকম ডাব পাবেন, যদিও রোদ্দুর গরম বিকাল, তো ডাব ঠান্ডা আছে। মোটামুটি আমরা এসে গেলাম, আর বাকি আছে 30 কিলোমিটারের কাছাকাছি। রাস্তা মোটামুটি ফাঁকা, গ্রীষ্মকাল, মে মাসের দুপুর,
মেদিনীপুরের জায়গা পুরো ফাঁকা, আর বাইরে তাপদাহ চলছে, এসিতেও আমরা গরম ফিল করছি। হাওড়া থেকে মন্দারমণি যেতে বা দীঘা যেতে মোটামুটি ধরে রাখুন 4 থেকে 5 ঘন্টা লাগবে, যদি একটা ব্রেক নিয়ে যান, ওই 15 মিনিটের ব্রেক। কলকাতা থেকে আর একটু বেশি। এগোচ্ছি মন্দারমণির দিকে। এই যাচ্ছি মন্দারমণি, চাউলগুলো থেকে বাঁদিক নিয়ে। বেশি দূর নয়, ও মোটামুটি এমনি চলে আসা যায়, খুব একটা দূর নয় যে বিশাল সময় লাগবে বা বিশাল ব্যাপার। এটা হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে হোটেলে ঢুকে যাবো। আর 7 কিলোমিটার বাকি আছে এখান থেকে। বাঙালি জানেন তো, বাঙালি কিছু কিছু জায়গা আছে ঘোরার জন্য তারা খুবই পছন্দ করে। সেটা হচ্ছে দার্জিলিং, পুরী আর দীঘা, তার সঙ্গে কাশী এবং হরিদ্বার। একসময় বাঙালির নস্টালজিয়া ছিল এই জায়গাগুলো। বাঙালি যখন সুযোগ পেত তখনই চলে যেত এই জায়গাগুলোতে ঘুরতে। কম পয়সার মধ্যে বেশ স্বাচ্ছন্দ্যভাবে 2 সপ্তাহ 3 সপ্তাহ কাটিয়ে আসতো তারা। তাদের অক্সিজেন বলতো এই জায়গাগুলোকে। এই হোটেলটা দেখছেন আপনারা, এই হোটেলটা আমাদের কাছ থেকে নিয়েছিল 2500 টাকা 3 জনের জন্য। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। এটা শুক্রবার ছিল, শনিবার রোববার হলে কিন্তু ভাড়া আলাদা হতে পারে। তো সেই রকমভাবেই আমরা চলে এসেছি আবার একদিন সময় সুযোগ নিয়ে দার্জিলিং, এই মন্দারমণিতে ঘুরে যেতে। খুবই সুন্দর লাগছে, সব কিছুই তো দেখছেন, হোটেল টোটেল সব কিছুই দেখছেন। তবে হোটেল সম্বন্ধে একটা কথা বলে রাখি, আপনারা এখানে এলে আগে থেকে যে এই হোটেল বুক করেই আসতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। এখানেও বুক করতে পারেন, অন্য কোথাও বুক করতে পারেন, প্রচুর হোটেল আছে। নিজের ইচ্ছা মতন দেখে শুনে যে কোনো হোটেলেই আপনি বুক করতে পারেন। খুবই ভালো সবকটা হোটেল, প্রচুর হোটেল, সবকটা হোটেলেই প্রায় সমুদ্রের ধারে এবং পুল ফেসিলিটি আছে। এখন তো রামকৃষ্ণ মিশনও আছে ওখানে, আমার একটা ভিডিওতে দেওয়াও আছে। তো ভিডিওটা দেখতে থাকুন, ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কেউ কমেন্ট করছেন না। যে কোনো কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন। এসেছি কুটুম বাড়িতে। এখানে একটা জিনিস হচ্ছে কি বলুন তো, মন্দারমণিতে আপনারা যদি আসেন 9:30 10টার মধ্যে বেশিরভাগ জিনিসই বন্ধ হয়ে যায়। দীঘাতে যেটা হয় না, কিন্তু এখানে হয়ে যায়। তো যাই হোক, সব বন্ধ করে দিচ্ছে ঝাপ। আর বেশিরভাগ লোকই এখানে যেসব রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টই খায়, বাইরে কোথাও খায় না। মানে হোটেলের মধ্যে যেসব রেস্টুরেন্ট আছে, তাই জন্য বাইরের যেসব হোটেল আছে মোটামুটি তারা বন্ধ করে দেয়।
9:30-10টার মধ্যে। এটাও বন্ধ করে দিচ্ছে, কুটুম্ব বাড়িতে এসেছি খেতে, কেমন দেখা যাক খেয়ে। চিলি ফিশ অর্ডার করেছি আর ভেজ চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছি। 20 মিনিট দেরি লাগবে বললো। দাম রিজনেবল, 160 টাকা 180 টাকা, কোনো ব্যাপার না, ঠিকই আছে। দাদা দাদা দিয়ে গেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, বোনলেস চিলি চিকেন। কেমন খেতে খেয়ে বলছি, গন্ধতে তো ভালোই লাগছে, কিন্তু এইভাবে এটা আসছে, কিন্তু ভালোই গন্ধ। বাসমতি রাইস দিয়েছে, ফাইন বাসমতি রাইস, খুব ভালোই লাগছে। না, স্বাদের দিক দিয়ে খুব ভালোই আছে। বাসমতি রাইসের করেছে, চিকেন অনেক দেওয়া আছে এর মধ্যে, এবং টেস্টও দাম অনুযায়ী টেস্ট ভালো আছে মোটামুটি। সব দিকে তো দেখতে হবে, কেন ফ্রাইড রাইস হচ্ছে সেটা 400 টাকা দাম হয়তো, এখানে কিন্তু সেটা না, ঠিক আছে, দাম অনুযায়ী টেস্ট ঠিক আছে মোটামুটি। চিলি চিকেনও ঠিক আছে, ফ্রাইড রাইসও ঠিক আছে। আপনারা যদি এদিকে আসেন, কুটুম বাড়িতে খেতেই পারে, ভালো রান্না করে। এই এখন দিয়ে গেছে হচ্ছে আপনার চিলি ফিশ ড্রাই স্টার্টারে, ওটা খাবো এখন আমরা ব্যালকনিতে বসে বসে। কান চলছে বাইরে, হালকা বৃষ্টি পড়ছে, আর খুব সুন্দর মেজাজ, ঠিক আছে। চিলি চিকেন খাবো, চা হচ্ছে, চা এখানে চা কমপ্লিমেন্টারি দেওয়া থাকে, আপনার মেশিন দেওয়া আছে, দুধ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আপনি করে নেবেন, ঠিক আছে। দাঁতের ব্রাশের মাজন ফাজনও সব দেওয়া আছে, দাঁত প্রথম আসলে তেল ফেলে দেওয়া আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন খাওয়া চলছে চিলি ফিশ পর্ব। পুরো ভালো করেনি কিন্তু ভাই, নুন বেশি দিয়েছে। সমুদ্রের এখানে হোটেলে হ্যাঁ তো নুন কম থাকার কথা, কিন্তু এখানে দেখছি নুন বেশি। কেন? 300 টাকার কাছাকাছি দাম, এত নুন, নুন বেশি না? গুড মর্নিং। সকালবেলার পরিবেশ খুবই ভালো, এখানকার পরিবেশ বেশ ভালোই লাগছে। বাট এখানে একটা জিনিস কী বলুন তো, এখানে শনিবার রোববারই ভিড় হয়, অন্য দিন আর ভিড় হয় না এখানে সেইভাবে। তো যাই হোক, আজ একটু ভিড় আছে, আজ দামও বেশি। তবে আমি আপনাকে বলি, এই যে এটা হোটেলটা, ওটা হচ্ছে জয়রাম রেসিডেন্সি বলে বা জয়রাম রিসোর্ট বলে কিছু আছে। সবই ঠিক আছে, যা করে দেওয়া আছে সবই ঠিক আছে, আর যেটা করতে হবে সেইগুলো জিনিস ভালো নয়। যেমন আপনার এখানকার এখানে রান্না অতীব জঘন্য, ঠিক আছে। আমি কালকে নিয়েছিলাম চিলি ফিশ 1 প্লেট, প্রথমবার যেটা দিয়ে গেলো সেটা নুন বিশাল বেশি, কমপ্লেন করাতে আবার চেঞ্জ করে দিয়ে গেলো, কিন্তু সেটাও জঘন্য খেতে। চা জঘন্য খেতে, চা। রান্নাটা কেন খারাপ আমি জানি না, বাট রান্না বান্না খুবই খারাপ। হবে পার্কিং লন আছে, আপনার এখানে দৌড়াদৌড়ি করার জন্য লন আছে, সুইমিং পুল আছে, সবই ভালো, কিন্তু ওই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন। যে রান্না বান্নাটা একটু যদি ভালো হতো, সেটা আমি কমপ্লেন করবো যদিও যাওয়ার সময়। সবই ঠিক করেছেন, এত সুন্দর হোটেল করেছেন, একটু ভালো রাঁধুনি রাখতে পারেননি হোটেলের মধ্যে, এত জঘন্য রান্না, এই হচ্ছে ব্যাপার। বাচ্চাদের জন্য দোল্লা ফোল্লা করা আছে, স্লিপ টিপ করা আছে, ওয়াটার পার্ক করা আছে, এইসব আছে। চলুন এবার একটু সুইমিং পুলে যাওয়া যাবে, কালকে রাত্রিরেও করেছি, আজকেও করবো। সুইমিং পুল করে অফ, 10টায় চেক আউট টাইম, আর 12টায় চেক ইন। তো চেক ইন হয়ে গেল, মোটামুটি একটা সময় কাটানো, একটা লাক্সারি সময় কাটানো। এই
ছুটি শেষ, ঘরে ফিরে যাচ্ছি আবার। রাস্তাঘাট খুবই সুন্দর, ফেরার সময় খুবই সুন্দর। ব্যাস, ফেরার সময় শুধু আমিনি আর বিরিয়ানি খেয়ে যাব কোলাঘাট থেকে।